আরো সবাই কি পালিয়ে গেছে? আমার বিশ্বাস এখনো আমাদের এই জনবহুল দেশের অনেক জায়গায় লুকিয়ে আছে অনেকেই। আপনার মাদক ব্যবসায়ী বদি প্রথম অনেকদিন আমরা কক্সবাজারে বেশ কয়েকটা অপারেশন করেছি তাকে ধরার জন্য। শোনা গেল সে ট্রলারে করে মায়ানমারে চলে গেছে। নিচ থেকে এ ধরনের আওয়াজ দেয় অনেকে, পরে গ্রেফতার হলো কোত্থেকে? সীতাকুণ্ড থেকে। পালানোর চেষ্টা করছিল এমন 22 জন তৎকালীন সরকারের ঘনিষ্ঠ, উচ্চপদস্থ, মধ্যপদস্থ এবং নিম্নপদস্থ কর্মী যারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে যুক্ত ছিল তাদেরকে আটক করেছি, পুলিশের কাছে হস্তান্তর করেছি। এর দায় আপনারা শুধু বিজিবিকেই দিবেন? আমি তো যে প্রথম প্রশ্ন উত্তরটা দিয়েছি যে যে 4200 কিলোমিটারের এটা বললাম, বা আপনারা তদন্ত করবেন কিনা? অবশ্যই এটা কোন দিক দিয়ে গেল সেই তথ্যটুকু যখন জানতে পারবো যে কোন সীমান্ত দিয়ে গেল, অবশ্যই আমরা তদন্ত করব। সেই সীমান্তের বিওপি, সেই সীমান্তটুকু কোন বিওপির আওতাভুক্ত ছিল, অবশ্যই করব। এই বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তো এই তথ্যটুকু প্রয়োজন। আপনাদেরকে আমি বলেছি যে আপনারা দেখেছেন 6ই আগস্ট থেকে এই যে যে স্ক্রল আপনারা দেখেছেন যে পালানোর রোধে তথ্য দিয়ে বিজেপিকে সহায়তা করুন, এটা কেউ আমাকে আদেশ দেয়নি, আমি নিজ থেকে এটা করেছি। তো ওই তখন থেকেই চেষ্টা করছি। এই জন্য তথ্য দেওয়ার যেসব বাহিনীরা আছে, সংস্থারা আছে, তারাও আমাদেরকে তথ্য দেওয়া প্রয়োজন, এবং আদারওয়াইজ এককভাবে তো করা সম্ভব নয়। দায়ভার অবশ্যই আছে, এবং আমি মনে করি আমাদের এত জনবহুল দেশ, আমরা একটু সবাই মিলে যদি এই তথ্য দেওয়ার বিষয়টুকু আমরা আমরা কাজ করি, তো আমাদেরও, আমি আবারও বলছি যে সাংবাদিক ভাইয়েরা আজকাল আপনাদের অনেক হ্যান্ডস আছে তথ্য পাওয়ার। আপনারাও যদি কখনো তথ্য পান আমাদেরকে জানাবেন, এবং সেই জন্য আমার যে পুরস্কার ডিক্লেয়ার করা আছে তার অবশ্যই ভাগিদার, যে তথ্য দেয় সে অবশ্যই পাবে, সে আপনারা সহ যে কোনো জনসাধারণ হোক। এবং আমরা এই পালানো রোধ করার জন্য, ধরার জন্য বদ্ধপরিকর। সামনের দিনগুলোতেও এদের কোনো ধরনের ছাড় নেই। আপনারা যে 2 জন আটক আছে, সে মেঘনা নদীর মাঝখান থেকে কোস্টগার্ড এবং বিজিবি মিলে ধরে নিয়ে আসছে, সেটাও কেউ একজন তথ্য দিয়েছিল বলেই পেয়েছি। তবে অনেক সময় তথ্য যখন পাওয়া যায় না তখন কিছু ক্ষেত্রে অসুবিধা হয়ে যায়। আমরা আলোচনা করে নিজ তাগিদেই কারা কারা পালাতে পারে তাদের একটি লিস্ট করে আমি আমাদের সকল আইসিপি, সকল বিওপি, সকল রিজিয়ন সেক্টর ব্যাটালিয়নে সরবরাহ করেছি। এবং আপনারা হয়তোবা জানেন, আমরা এই 7 আগস্ট থেকেই আমরা এই যারা আইসিপি দিয়ে হোক, অন্য দিক দিয়ে হোক পালানোর চেষ্টা করছিল এমন 22 জন তৎকালীন সরকারের ঘনিষ্ঠ, উচ্চপদস্থ, মধ্যপদস্থ এবং নিম্নপদস্থ কর্মী যারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে যুক্ত ছিল তাদেরকে আটক করেছি, পুলিশের কাছে হস্তান্তর করেছি। এই 22 জনের মধ্যে আপনারা, আমার নাম এখন হয়তো নামটা এখন বলতে চাচ্ছি না, বাট উচ্চ পদস্থ আমরা 4 জনকে আপনারা দেখেছেন, তারা 4 জনই গ্রেফতার হয়েছে, আটক হয়েছে, রিমান্ডে যাচ্ছে এবং মামলা চলমান রয়েছে। আর বাকি 18 জন মধ্যপদস্থ এবং নিম্নপদস্থ, কিন্তু যারা সুনির্দিষ্ট অপরাধ করেছে। আরেকটি বিষয় এখানে আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, তাও আপনারা অনেকেই জানেন, আজকালকার সাংবাদিক ভাইয়েরা অনেক নলেজেবল, অনেক এডুকেটেড। ভারতের সাথে আমাদের সীমান্ত প্রায় 4200 কিলোমিটার, যেটি বিশ্বের মধ্যে 5ম বৃহত্তম, 2টি দেশের মধ্যে। এই 4200 কিলোমিটার জায়গার পুরোটো ইঞ্চি ফিজিক্যালি সার্ভেলেন্স করা, গার্ড দেওয়া সত্যিকার প্র্যাকটিক্যাল অর্থে অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। আরেকটা জিনিস মনে রাখবেন, আমাদের যে 722টি বিওপি আছে, যেমন এই মুহূর্তে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম 722টি পেট্রোল বাইরে থাকে, তারা টহল দিচ্ছে। তবে একটু যদি আপনারা প্র্যাকটিক্যালি চিন্তা করেন, একটা বিওপি থেকে একটা পেট্রোলের ওদের বেশ কয়েক কিলোমিটার জায়গা চলাফেরা করতে হয়, খোঁজ রাখতে হয়। অন অ্যান অ্যাভারেজ এটা 4 থেকে 5 কিলোমিটার হয়। তো এলাকায় কোনো দালাল যদি অর্থের বিনিময়ে কাউকে পার করে দিতে চায়, সে সহায়তা করলে অনেক ক্ষেত্রে সেটা সম্ভব হতে পারে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, যে কারণেই 22 জনকে ধরতে পেরেছি। এবং আমরা, আপনারা আমি নির্দ্বিধায় বলছি, আমরা পরে যখন আস্তে ধীরে জানতে পারলাম যে আরো অনেক টাকার বিনিময়ে বিভিন্ন দালালদেরকে, যারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা অনেক টাকার বিনিময়ে দালালদেরকে রাজি করাচ্ছেন,
তো আমরা সম্ভাব্য দালাল এলাকাবাসী, আশেপাশের গ্রামবাসী সবাইকে বলেছি যে কেউ যদি আপনাদেরকে এই ধরনের কন্ট্যাক্ট করে টাকা পয়সা দিয়ে, আমরা তার দ্বিগুণ অর্থ পুরস্কার দিব, যেটাই কন্ট্যাক্ট করে। তারপর আপনারা আমাদেরকে তথ্য দিয়েন।